সোনারে মুসলমান ইমামদার হযরত ইয়াকুব হাবিলি রাহমাতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহর বান্দা ছিল, যিনি কিয়ামতের ব্যাপারে বড় সতর্ক ছিলেন। তিনি চিন্তা করতেন কখন জানি কিয়ামত হয়ে যায়, আমি যদি আল্লাহর কাঠগড়ায় আটকা পড়ে যাই, আমি ইয়াকুব হাবিলি আমি আল্লাহর দরবারে কোনো জবাব দিতে পারবো না। এজন্য হযরত ইয়াকুব হাবিলি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি 3টা ওয়াক্ত ছাড়া সব ওয়াক্ত শুধু নামাজ পড়তো। জোরে জোরে কন্যা মারহাবা। কয় ওয়াক্ত ছাড়া সারাক্ষণ নামাজ পড়তো? 3 ওয়াক্ত। যখন সূর্য ওঠে, যখন সূর্য মাথার উপরে থাকে, যখন সূর্য ডুবে যায়। হযরত ইয়াকুব হাবিলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এই 3 ওয়াক্ত ছাড়া আমি সব ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়া ফজর থেকে যোহর পর্যন্ত আমি নফল ইবাদতে কাটাইতাম। আমরা টাকা কামাই করি, যোহর থেকে আসর পর্যন্ত আমি নফল ইবাদতে কাটাইতাম। আমরা টাকা কামাই করি, আসর থেকে মাগরিব পর্যন্ত আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমি ইবাদতে কাটাইতাম। আমরা খেলাধুলা করি, মাগরিব থেকে আসা পর্যন্ত আমি আল্লাহ তাআলার ইবাদত নফল ইবাদতে কাটাইতাম। আমরা টিভি দেখি, আড্ডা দেই। এশা থেকে ফজর পর্যন্ত আমি তাহাজ্জুদ সহ অন্যান্য নফল ইবাদত করে কাটাইতাম। কিন্তু আমরা ঘুমায় ঘুমায় কাটাই। জন্য আশেক লিখতেছে, আরে ফজর গেল ঘুমের ঘরে গো, যোহর গেল কাজে, আসর গেল খেলাই দুলাই গো, মাগরিব এশা হেলাই দুলাই গো। হায়রে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে। বলেন সংসার সংসার কো ওইরা ববে গো, করলি না বন্দিগি, কিভাবে কাটা আইবা মনরে কবরের জিন্দিগি রে। হায়রে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে। বাড়ির পাশে পুকুর পারে রে বাঁধবি সুখের ঘর, আরে বাইও নাই তোর বা আমদব নাই ওরে, কে লইবে খবর রে। হায়রে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে। আরে পড়বি পড়বি বলের যুবক, নামাজটা পড়লি না, মাওলার দরবারে যাওয়ার পরে রে হিসাব দিতে তো পারবি না রে। হায়রে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে। বলেন সংসার সংসার কো ওইরা ববে গো, ডাকলাম না মাওলা রে, কি জবাব দিবা তুমি বন্ধুরে মাওলারি দরবারে রে। হায়রে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে কন্যা, ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে। হযরত ইউসুফ হাবিলি বলে, জগতের মানুষ, আমি বিবাহ করি নাই, আমি চিন্তা করছি বিবাহ করার কারণে যদি আমি সাংসারিক জীবন কাটাই, আর আমার আল্লাহ যদি আমার প্রশ্ন করে, ইউসুফ তুমি যে আল্লাহ তাআলার ইবাদত করো নাই, সংসার জীবনে তুমি ব্যস্ত ছিলা, তুমি আমি আল্লাহর কাছে কোন আমল দেখাইবা? আমি ইউসুফ আমি আল্লাহর দরবারে কোন আমল দেখাইতে পারবো না। জানতে চাই আপনাদের সিলেটের সম্রাট হযরত শাহজালাল ইয়ামিনী বিয়া করছিল নি? করে নাই তো বিয়ে? কেন করেন নাই? তিনারা বলবে আমরা মাওলার দানে এমন ভাবে মশগুল ছিলাম গো, আমরা চিন্তা করেছি সাংসারিক জীবনে যাওয়ার কারণে আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত থেকে সাংসারিক জীবন দূরে নিয়ে যাবে, এই জন্য আমি বিবাহ করি নাই। শুধু তাই না রে, বাদশা গোবিন্দ উনাদের আটকানোর জন্য উলঙ্গ উলঙ্গ 10টা মহিলা তাদের সামনে ছেড়ে দিছিল। জানেন রে,
কেউ তার সামনে যায় নাই। এই যে আপনারা চিনেন বাহুবলে যিনি শুয়ে রয়েছে, যিনার দেহ মুবারক পাশে সেই জায়গায়, যিনার কল্লা মুবারকটা আছে আখাউড়ার খরমপুরে, হযরত আহমদ গেসুদারাস রহমতুল্লাহ আলাইহি, উনি বলে আমার মাথার লম্বা চুলগুলারে আমি এভাবে ধইরা হযরত আহমদ গেসুদারাসের গর্দানটারে উনি নিজে কোপ দিয়া ফালাইয়া দিয়া কল্লা সারা দেহ দিয়া গুরু গোবিন্দ বাদশার সাথে যুদ্ধ চালাইছি। আরে ওই ব্যাপারটা নারীদেরকে, উলঙ্গ মহিলাদেরকে চোখ দিয়া তবুও দেখে নাই। চিন্তা করছো নি রে মুসলমান, সাজানো গোছানো একটা ইসলামের বাগান শাহজালাল ইয়ামিনী আমরারে দিয়া গেছে, কিন্তু আমরা মুসলমান হইছি, আমরা কিন্তু আউলিয়া কেরামের নাম শুনলে আমরার কেমন লাগে, আল্লাহর ওলির মাজারের কথা শুনলে আমরার গায়ে আগুন লাগে। আবার বহু মৌলবী সাহেবরা ওয়াজের প্যান্ডেলে স্টেজের মধ্যে কয় আল্লাহর ওলির মাজার বলে ভাঙ্গা দিব। 5 আগস্টের পরে দেখা গেছে বাংলাদেশে 90টার বেশি মাজার ওই বেদ্যপরা ভাঙছে। এবার আপনারা বলেন যে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করছে, এরা মাজার ভাঙ্গা কাম নাকি বালা করছে না খারাপ করছে? আমি এই ব্যাপারে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাইছি, বাংলাদেশে জুতা চোরের বিচার হয়, বাংলাদেশে আলু চোর পেঁয়াজ চোরের বিচার হয়। আল্লাহর ওলিদের মাজার, সুফি তত্ত্বের কারখানা, এগুলা যে মুনাফেকরা ভাঙছে, এদের বিচারও বাংলাদেশে হওয়া চাই। মাজারে যদি কোনো ভণ্ডামি হয় বন্ধ করে দেন, কথা বলেন না কেন? মাজারে গান বাজনা হয় এটা বন্ধ করেন, মাজারের ভিতরে মহিলা যদি যায় সেটা বন্ধ করেন। আল্লাহর ওলির মাজার ভাঙতে কে কইছে? মাজার ভাঙে আবার আগুনও লাগায় দেন। এগুলা উগ্রতা, বাংলাদেশের সাম্প্রদায়িকতা রক্ষা করেন এরা। এরা বাংলাদেশে জঙ্গিবাদ চালু করতে চায়, এরা মুসলমান নামের কলঙ্ক, এদের বিচার হওয়া লাগবে বাংলাদেশে। আমরা যারা সুন্নি দাবি করি, যারা মাজারের মধ্যে উরুস মুবারকের নাম দিয়ে গান বাজনা করে, আমরা তাদের বিরোধিতা করি, আমরা তাদেরকে ভণ্ড মনে করি। যারা মাজারের উরুস মুবারকের নাম দিয়ে গান বাজনা করে, এরা মুসলমান, এরা ভণ্ড। কারণ এরা গান বাজনা করে, যদি এরা যদি মাজারের ভিতরে ভালো কিছু করতে চায়, এরা ভালো মানুষ না, এরা ধরে নিয়ে জুতা দিয়ে ফিডান। আল্লাহর ওলির মাজার ভাঙতে আপনারা কে সাহস দিছে? শাহজালাল ইয়ামিনী না আইলে ইসলাম পাইতেন? কথা কয় না। শাহজালাল ইয়ামিনী না আইলে 360 আউলিয়া না আইলে ইসলাম পাইতেন? যার ছিলে সিন্নি খাইছো, মোল্লা ছিলে না, মাজার ভাঙতে লাইলা ফতুয়া তো দিয়ে গেছিল যে শাহজালাল ইয়ামিনীর মাজারে একটা ইঁটো রাখতো না, খুইলা লাইব। আল্লাহ তার মাথা হাড় ভিতরে ফসল দিয়ে দিচ্ছে, সুনামগঞ্জের কোনটা জানি। হ্যাঁ, ও মাজারের টেহা খাইতে ভাল লাগে, কিন্তু মাজারওয়ালারে ভাল লাগে না। এটি কেসা ফিটান ফিরাই পরে বাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত আর হেদায়েত দান করুক, পারে না আমিন? কথা কোন না আমিন? আর মুহাব্বতে কোন আমিন? তাহলে আল্লাহর ওলিরা ইসলাম দ্বারা তাজা রাখবার জন্য তারা বিবাহ করে না, ইসলামের জন্য জীবন দিয়া দিছে। হযরত ইউসুফ হাবিলি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বিবাহ করি না, আমি একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমি বিবাহ থেকে দূরে ছিলাম। ইউসুফ হাবিলি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি আল্লাহ তাআলার ইবাদত করতে করতে একদিন আমার ইবাদত করতে করতে শরীরটার মধ্যে একটু ব্যথা ব্যথা অনুভব হয়েছে। আমি তখন নামাজের সাজদার মধ্যে পড়া ঘুমিয়ে গেছি, আমার শরীর বড় ক্লান্ত। হঠাৎ করে আমি নামাজের সাজদা অবস্থায় স্বপ্ন দেখতাছি। আমি স্বপ্ন দেখতাছি কে জানি আইসা আমারে কানে কানে বলে, ইউসুফ হাবিলি, তুমি যে এখনো পর্যন্ত ঘুমিয়ে রইলা, দেখো না বাহির হইয়া কিয়ামত তো হইয়া গেছি। ইনি কয় আমার কে জানি আইসা বলতেছে, ইউসুফ হাবিলি কিয়ামত হয়ে গেছে, বাইরে যা দেখো। আর কিয়ামত হলে তো আমার ঘরে টের পাওয়া যাবে, ভূমিকম্প হলে টের পাওয়া যায় না, কিয়ামত হলে আমার টের পাওয়া যাবে, ঘরে সাল থাকবো ঘরে। ইউসুফ হাবিলি বলে, আমি ওই ঘুমেন্ত অবস্থায় আমি আমার ঘর থেকে বের হয়ে দেখলাম সব উইরা উইরা যায়, কিন্তু আমি ইউসুফ হাবিলি আমার জায়গার মধ্যে দাঁড়ায় রইলাম। আমি আবার আমার মনে মনে প্রশ্ন করতে লাগলাম, আমি যে স্বপ্নটা দেখলাম স্বপ্নটা কেমন জানি। আমার নবী শিখিয়ে দে উম্মত, কিয়ামত যখন হবে, কোন মুমিন বান্দা যদি দুনিয়াতে থাকে, তারা সিজদার মধ্যে পড়ে থাকবে রে, তারা কিয়ামতের কঠিন আলামত টের পাবে না। মুমিন যারা, এরা ইবাদতে মশগুল থাকবে, এদেরকে পাওয়া যাবে না, এরা বুঝবে না এগুলো।
এটার একটা প্রমাণ আছে। এটার প্রমাণ হলো নূহ নবীর এক উম্মত মহিলা ছিল। নূহ নবীর আল্লাহ আদেশ করছিল দুনিয়া তো প্লাবন হয়ে যাবে, আপনি একটা নৌকা বানান। তো নূহ নবী যখন নৌকা বানাইতে লাগলেন শুকনা জায়গার ভিতরে, নূহ নবীর মানুষ অপবাদ দেয়, দেখছো নূহ নবী নৌকা বানায়, এত শুকনা জায়গার ভিতরে নূহ নবী নৌকা বানায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে, আল্লাহ আপনি তো আমার নৌকা বানানোর জন্য কইলেন, আমি যে নৌকা বানাই মানুষ আমার মন্দ কথা বলে। তো নূহ নবী নৌকা বানানোর পরে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার এই নৌকাটা আপনি বানাইলেন কিন্তু মানুষ আমারে অপবাদ দিচ্ছে। আল্লাহ তাআলার এই নূহ পয়গম্বরের নৌকা যে উনি বানায় রাখছেন, এই নৌকা বানায় রাখিয়া বাড়িতে যাওয়ার পরে পরের দিন সকালে এলাকার মানুষ এটার ভিতরে প্রস্রাব পায়খানা করে পুড়ে রাখছে। নূহ নবী নৌকার ভিতরে, এই এদিকে কথা বলে কে, মার বন্ধ করো না কেন? নূহ নবী নৌকাটার ভিতরে প্রস্রাব পায়খানা করে পুড়ে রাখছে। নূহ নবী আল্লাহর কাছে আসমানের দিকে তাকে একটা বড় নিশ্চয়, আল্লাহ এত কষ্ট করে নৌকা বানাইলাম, আপনি কইলেন প্লাবন হইব, আল্লাহ এই নৌকার ভিতরে মানুষ প্রস্রাব পায়খানা করে দিল। নূহ পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ করছে। এই টাইমে ছোট ছোট দুই নাতি, এরাও এসে প্রস্রাব পায়খানা করে, আর দাদি আছে মুরব্বী মহিলা কুষ্ঠ রোগে আক্রান্ত। দেখেছে দাদি, এলাকার সব মানুষ নূহ নবী যে নৌকা বানাইছে এই নৌকার ভিতরে যে প্রস্রাব পায়খানা করছে, আমার মনে হয় তুমি ছাড়া আর কেউ বাকি নাই। দাদি বুড়া মানুষ তো, আমি বাদ থাকতাম কেন লাগে, আমারও লয়ে যা, আমি ওই জায়গায় যাই নৌকার ভিতরে একটু প্রস্রাব পায়খানা করি। এ বেটি যায়া নূহ নবীর নৌকার কান্দাটার ভিতরে বইছে, বইয়া প্রস্রাব পায়খানা করতে লাগছে, উল্টে ফিরে গেছে। গা আসছিল কুষ্ঠরোগ। বেটি ওইখান থেকে উইটা দেখতেছে গায়ের কুষ্ঠরোগ কিছু নাই, ময়লা সাফ করে দেয়, কুষ্ঠরোগ সব গেছে। মারহাবা কয় না করে। এখানে মহিলাগুলা কি সমস্যা কে দেয়, এত হাসা হাসে অট্ট হাসি দেয় মহিলারা, শরম নাই। মহিলাদের গলার আওয়াজ কোনো পুরুষ মানুষ শোনা কবিরা গুনাহ। আর আপনার বাড়ির বেডিয়েতে কথা বললে এ বাড়ির কথা ওই বাড়িতে শোনা যায়। একটা ওয়াজ মাহফিলে তো সুন্দর জান্নাতের বাগান, বুঝে না? বুঝে ঠিকই, দেহানের লাগে ওয়াজ মাহফিলের ভিতরে আয়। শোনেন আমার মুসলমান ইমানদার, আমি যেই কথা বলতেছিলাম, ওই বৃদ্ধা মহিলা নূহ নবীর নৌকার মধ্যে প্রস্রাব পায়খানা করতে আসছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমার এই নৌকাটা বানায় কেন আমার সামনে এত শরমটা আমার দিলা? আমার নৌকাটার মধ্যে মহিলারা প্রস্রাব পায়খানা করে, এলাকার মানুষ প্রস্রাব পায়খানা করে। পয়গম্বরে আমার আল্লাহ তাআলা ধৈর্যের আয়াত শুনায় দেয়, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছে। নূহ পয়গম্বর যখন চলে গেলেন, মহিলা যখন নৌকাতে উল্টে পড়ছে, কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে রে। কুষ্ঠরোগ ভালো হওয়ার পর এলাকার মানুষের কাছে খবর গেছে, আমাদের এলাকার সবচাইতে বেশি কুষ্ঠরোগী এই মহিলা নূহ নবীর নৌকার প্রস্রাব পায়খানা গায়ে লাগার কারণে তার শরীরের কুষ্ঠরোগ চলে গেছে। এবার এলাকার সব মানুষ যার যে জায়গায় রোগ, ওই জায়গার ভিতরে নিয়ে এই নৌকার প্রস্রাব পায়খানা লাগে ডলে। আল্লাহ কয় দেখছস নি, ওমা কারু ওমা কার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কর্মকাণ্ড দুনিয়ার কেউ বুঝতে পারে না। যারা প্রস্রাব পায়খানা করছে এরা প্রস্রাব পায়খানা গায়ে মাখতেছে, যেটা রাখবে হয় এই এলাকা আছে না, এটা কাছাইতে কাছাইতে ধুইয়া পরিষ্কার করছে। আল্লাহ তাআলা এলান করলেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আপনি প্রস্তুতি নেন, আপনার উম্মতদেরকে নৌকায় উঠান। নূহ নবীর উম্মত ছিল 80 জন। কয়জন? 40 জন বেড়া, 40 জন বিড়ি, জোড়ায় জোড়ায় উঠাইছে। এই যে গরু ছাগল দেখতেছেন, এগুলা জোড়ায় জোড়ায় নৌকাতে উঠাইছে। আচ্ছা নৌকাটা কত বড় ছিল? 80 জন মানুষ যদি নৌকাতে ওঠে, নৌকাটা কত বড় বানাইছিল নবী? বিশাল বড় নৌকা। এই গরু ছাগল সব আল্লাহ তাআলা নৌকাতে উঠাইছে। এই যে শিকা আর ইন্দুর দেখেন না মাটি কাটে, এটার যতটুকু ছিল আল বিদায় নিহায়াতে ঘটনা লাগছে। এই যে ইন্দুরে যে মাটি কাটে, এটা বদদোয়া নূহ নবীর। কি এর বদদোয়া? নূহ নবীর বদদোয়া। এটা নূহ নবীর নৌকারে সাদা করে লাইছিল। নূহ নবী কান্দে দিছে আল্লাহর কাছে। 41 দিন পর্যন্ত প্লাবন, অনেক দিন পর্যন্ত যখন জলে আল্লাহর কাছে নূহ নবীকে, আল্লাহ দুনিয়া সব শেষ। নূহ নবীর বউডারে ডাক দিছে, আয়ো না। নূহ নবীর স্ত্রী আসছে, কিন্তু নূহ নবীর একটা সন্তান আছে না, তার নাম শুকুর। শুকুর মানে হলো কন্দনকারী, কান্নাকাটি করে। নূহ নবী কয়, ফুত আস না। বহুত বাপ আছে নামাজ পড়ে, কিন্তু ভূতের নামাজের কথা কই ওঠে না, আছে না?
বহুত মা নামাজ পড়ে ফুতেরে কয় জামাইরে কয় আয় না, আছে না? নূহ নবী ওনার ছেলেরে ডাক দেয়, সন্তান আসো না আব্বা, প্লাবন হইব, পানি আইব, আব্বা নৌকাতে আসো। ওই সন্তান কয় আব্বা কতক্ষণ পর্যন্ত হবে, আমি গাছের উপরে ঘর বানাবো। কেনান কেনান সরি একটা নাম ছিল শুকুর, শুধু শুকুর, এটার নামটার অর্থটাই হলো ক্রন্দনকারী। এরা যখন উঠাই যায় ডাক দেয়, বারবার ডাক দেয়, আসেন না, না আসবে না, এখন আমি পাহাড়ের উপর উঠবো। এমন ভাবে প্লাবন আসছে পাহাড়ও দেখা যায় না, তলায় গেছে। এসারম কোম্পানির মালিক না বসুন্ধরা কোম্পানির মালিক করোনা ভাইরাসের সময় কইছিল আমার সব নিয়ে যাও, আমার করোনা থেকে বাঁচাও, আমার জান ভিক্ষা দাও। বাঁচতে পারছে না, কোটি টাকার মালিক হবেন, বাঁচতে পারবেন আপনি? বাঁচার মতো কোনো উপায় নাই। প্লাবনের সন্তান ধূলিসাৎ শেষ হয়ে গেছে, নৌকা আস্তে আস্তে করে মাঠে ভিড়ছে। কিন্তু এই প্লাবন হওয়ার আগে নূহ নবী যখন সবাই ডাক দিয়ে তোলে, নূহ পয়গম্বরের এক মুরব্বী বুড়া মহিলা এসে গেছিল, নূহ নবী আপনি তো কইছেন আল্লাহ তাআলা প্লাবন করবেন, আপনি ওই প্লাবন যখন হবে তার আগে তখন সবাই ডাক দিয়ে উঠাইবেন, আমারও আপনার নৌকাটা উঠাইবেন। আল্লাহ তাআলা হিকমত করে নূহ নবীর এই কথাটা ভুলে রাখছেন। কোয়া যাবে না, কিন্তু নূহ নবী ভুলে গেছে। সাবধান, সতর্ক এই ব্যাপারে। নবীরা ভুলে যান এ কথা বলা যাবে না, এটা কুফরি আকীদা। আল্লাহ তাআলা হিকমত করে নূহ নবীর এই কথাটা ভুলে রাখছেন। নূহ নবীর প্লাবন শেষ হওয়ার পর নূহ নবী 2 রাকাত নামাজ পড়বেন, দাঁড়াইবেন। এই টাইমে নূহ নবীর ইন্তেজার স্মরণে আসছে, হারে আমার লেগে এক মহিলা ইন্তেজার করে, অপেক্ষা করে। দৌড়ে গেছে মহিলার ঘরের দরজায়, দরজা খুলছেন। নূহ পয়গম্বর কি প্লাবন হবে নাকি? নূহ নবী কয় আল্লাহ এটা কি খেলা দেখাইলা, প্লাবন তো হয়ে গেছে, দুনিয়া তো পানির নিচে ছিল। এ মহিলা তুমি যে আমারে বলো প্লাবন হবে কিনা, তুমি এতক্ষণ কোথায় ছিলা? তোমার মহিলাতে ঘরে ঢুকছি, 2 রাকাত নামাজে দাঁড়াইছিলাম। কয় রাকাত? 2 রাকাত নামাজে দাঁড়াইছিলাম। এই মাত্র সালাম ফিরিয়া শেষ হয়েছে নামাজ। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ এমন বান্দা দুনিয়াতে আছে যেই বান্দা 2 রাকাত নামাজে এতদিন পর্যন্ত প্লাবন হয়েছে, এ মহিলার কিছু হয় নাই। আল্লাহ আমি বিশ্বাস করি এই মহিলার মতো এমন কোন মানুষ যদি কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে থাকে, তুমি আল্লাহ প্লাবন দিবা না। কথা সত্য, দুনিয়াতে যতদিন পর্যন্ত কোনো মুমিন থাকবে আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য, ততদিন পর্যন্ত দুনিয়াতে প্লাবন হবে না, কিয়ামত হবে না। এবার আপনারা বলেন আমরা কারা কারা মুমিন হতে চাই? ডান হাত তুলে আল্লাহকে দেখায় দেই। মুমিন হইলে নামাজ লাগে কি লাগে না? রোজা লাগে কি লাগে না? হজ লাগে কি লাগে না? যাকাত লাগে কি লাগে না? দান সদকা লাগে কি লাগে না? সুদ ঘুষ লাগে কি লাগে না? লাগে বলে। মুমিনরা সুদ ঘুষ ত্যাগ করে, হারাম ত্যাগ করে। আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। জোরে কোন আমিন। আমার আলোচনার শেষের দিকে একটা হাদিসে মুবারাকা শোনাই। আল্লাহর নবী সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা, উনি গেছেন যুদ্ধ করার জন্য। 5 মিনিট সময়ের ভিতরে সালাতু সালাম পড়ে বিদায়। হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি বলেন, যুদ্ধের ময়দান থেকে ফিরে বাড়িতে যায় দেখে আমার মা করে নাই। আমি আমার এলাকার মানুষকে প্রশ্ন করলাম, এলাকার মানুষ তোমরা কি আমার মায়ের খবর জানো? এলাকার মানুষ বলে, সাদ ইবনে উবাদা তোমার মা ইন্তেকাল করেছে। এ সাদ ইবনে উবাদা তোমার বাড়ির পাশে তোমার মায়ের কবর। সাদ ইবনে উবাদা বলে, হ্যাঁ আমার মায়ের কবর, আমি আমার মায়ের জানাজা পাই নাই, আমি আমার মায়ের দাফনও করতে পারি নাই। সাদ ইবনে উবাদা বলে, আমি দৌড়ে আমার নবীজির দরবারে চলে গেলাম। নবীর দরবারে যে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ের নবী গো, আমি যুদ্ধে যাওয়ার কারণে আমার মায়ের জানাজার নামাজ আমি পাই নাই, আমার মায়ের দাফনও আমি করতে পারি নাই। নবী গো, আমার মা আমি সাদ ইবনে উবাদার অনেক সম্পদ দিয়ে গেছে, আপনি বলেন না এই সম্পদগুলা থেকে যদি আমি আমার আল্লাহর রাস্তায় কোনো কিছু দেই, আমার আল্লাহকে আমার মার মাফ করবেন। আমার নবী কয়, সাদ ইবনে উবাদা তুমি তোমার মায়ের পক্ষ থেকে সদকা করো। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন গো, আমি সাদ ইবনে উবাদার একটা খেজুরের বাগান আছে যেটার নাম হলো মিকওয়াদা, আমি আমার মায়ের জন্য খেজুরের বাগানটা আল্লাহর হস্তে দান করে দিলাম। আমার নবী কয়, সাদ ইবনে উবাদা, তুমিও সাক্ষী থাকো, এই বাগান থেকে যারা যারা খেজুর ভক্ষণ করবে, আমার আল্লাহ খেজুর ভক্ষণের সওয়াবগুলা তোমার আম্মা জানেরা আমলনামাতে দিয়ে দিবে। অনেকে আছেন মা নাই, অনেকে আছেন বাবা নাই, আমার ওনাদের পক্ষ থেকে বলা হয়েছে আগামী বছরের জন্য আপনাদের কাছে কিছু চাইতে। আপনাদের মা বাবা আপনাদের অনেক সম্পদ দিয়ে গেছে, টাকা পয়সা দিয়ে গেছে, আপনাদের মা বাবার সম্পদ থেকে আপনি একটা অংশ এই মাহফিলের ভিতরে আগামী বছর 10,000 টাকা দিবেন। একজন বলে, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, ভবানপুর স্কুল মাঠ, হ্যাঁ সরি ইয়ার বাড়ি প্রাইমারি স্কুল মাঠ, প্রাইমারি স্কুল মাঠ আছে না পিছনে? জি প্রাইমারি স্কুল পাশে, স্কুল সংলগ্ন মোহাম্মদ আহাদ মিয়ার বাড়ি। এই বাড়ির মাহফিল আগামী বছর হবে। আপনার মা কবরে, বাবা কবরে। সাদ ইবনে উবাদা যদি খেজুরের বাগান দান করে দেওয়ার কারণে আল্লাহ তার মারে মাফ করে দিতে পারে, আপনার বলেন আমরাও যদি আমাদের মার জন্য, বাবা যারা মনে করে এটা অসম্ভব, এরা মুসলমান না। আর লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা লাগাই না, স্বয়ং আমার আল্লাহ জান্নাতের মধ্যে লাগাইছে আর প্রমাণ দিছে বাবা আদম সফিউল্লাহ। এই যুব সমাজ মনে রাখবা, তোমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই মৌলবী সাহেবরা কত সুন্দর করে কয় আল্লাহর নামের সাথে মুহাম্মদ বসানো যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলে শিরক হবে, বেদাত হবে। না না না, এরা মুসলমান না। আমি যে বলছি আল্লাহর নবী কইছে উলামাহুম শাররুম মান তাহতা আদামিস সামাই, জমিনে নিকৃষ্ট হইব আলেমরা, যে আলেমরা বলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, এরাই নিকৃষ্ট, এরাই নিকৃষ্ট, এরাই নিকৃষ্ট। ডান হাত ধরে বলেন ঠিক কি না? এগুলা কালিমার দুশমন, ইসলামের দুশমন। আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন পড়েন। আমাদের সুন্নি কওমি অন্যান্য আকীদা থাকতে পারে, আকীদাগত সমস্যা, কোরআন নিয়ে সমস্যা আছে, হাদিস নিয়ে সমস্যা আছে, কিন্তু যেগুলো কালিমারে নিয়ে পর্যন্ত দ্বন্দ্ব লাগায় দেয় মুসলমানের মাঝে, এরাই শয়তান। বসেন সবাই মোহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আজকে আমার কাছে বেশি ভালো লাগতেছে, আপনারা যুব সমাজের ভাইয়েরা আপনারা কষ্ট করে মাহফিলে আসছেন। মাশাআল্লাহ, আমি দেখছি দাঁড়ায় দাঁড়ায় 2-3টা নাচছে। তোমরা রে নাচাডির কারণে আমরা হুজুরারে মানুষ বন্ধ কয় শয়তান। বইয়া বইয়া জিকির করলেও জিকির হইব, বইয়া বইয়া জিকির করলে কি জিকির হইতো না? তো নাস্তা কেন লাগিয়া আমার আমার শুনলে তো তোমার তো এসকে বেশি, আমি তোমার তো জোয়ান বেশি, আমি যে নাচি না। আল্লাহ আমরা কবুল করতো, আমিন কোন মোহাব্বতের আওয়াজে বলেন আমিন। না, এখানে কাহিনী আছে, আমাদেরকে তো বরবাদ করে ফেলছে, ঠিক না? আমাদেরকে বরবাদ করে ফেলছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় বাউলদের নাচানাচি, গাওয়াগাওয়ি এগুলা দেখার কারণে আমাদেরকে একবারে অসহ্য বানায় ফেলছে। আপনারা হয়তো দেখছেন একটা বাউলরে অ্যারেস্টও করছে, যে বাউল কইছিল যে আল্লাহ যে এক মুখে এত কথা কয়, আল্লাহর মাথা কোনটা আর গোয়া কোনটা চিনে না। আবুল্লাহ বাউল নামক ফাউল, বাউল শব্দের অর্থই পসরা। এ আবুল সরকার আল্লাহর গোয়া মাথা নাই, গোয়া মাথা কোনটা খুঁজা পানো এটা বইলা এ কুফরি করছে। এ বলছে কোরআনুল কারীম, আল্লাহ বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ নাকি কোরআনুল কারীমের সব জায়গায় নাসার জন্য কইছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আপনারা জোরে কইলেন না? আমি গত 2 সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমি বারবার আবেদন জানাইছি। আমি বলছি আবুল সরকার কোরআনুল কারীমের সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা মানুষের নাসার কথা বইলা কোরআনুল কারীমের আয়াতকে অবমাননা করছে। এমন একটা আবুল সরকারে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড় করায়া জিহ্বা কাইটা দেন, আর কোন নাস্তিক মুরতাদ আল্লাহর কোরআন নিয়ে বাজে মন্তব্য করার সাহস পাবে না। বাংলাদেশে নাস্তিক মুরতাদদের শাস্তি হচ্ছে না বিদায়, নাস্তিক মুরতাদরা কোরআন নিয়া, রাসূলের পাকের হাদিস নিয়া, রাসূলের শান, রাসূলের আজমত নিয়ে কটূক্তি করে। বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের আইন ব্যবস্থা যদি এই নাস্তিক মুরতাদদেরকে শাস্তি দেয়, আপনারা এই শাস্তির পক্ষে আছেন না?
কারা কারা আছেন ডান হাত তুলে আল্লাহকে দেখান। এ বাউল নামের ফাউলরা মাঝে মাঝে কথা বইলা মন্দ মন্দ কথা বইলা কোরআনুল কারীমের সূরা নাসের ভিতরে আল্লাহ নাসার জন্য বলছে। এই সমস্ত কথা বইলা মানুষদেরকে বিভ্রান্ত করে, আল্লাহ তাআলা এগুলাকে হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। তবে আমি কইছি এই আবুল সরকারের জিব্বাটা যখন কাটবো, কাটার আগে বাংলাদেশের কয়েকটা মোল্লা মুন্সির জিব্বা কাটা লাগবো। কি লাগা? এক মৌলবী সাহেব কয়দিন আগে ফতোয়া দিছে আল্লাহর নাকি সর্বশক্তিমান কোয়া যাইতো না, কইলে নাকি শিরিক হইব। তাহলে আবুল সরকারের আগে মৌলবী জিব্বাটা কাটার দরকার আছে না? আছে। এক মৌলবী সাহেব কত সুন্দর ফতোয়া দিয়ে দিছে, নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা বলে কোনোদিন নামাজই পড়ে নাই। নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা নাকি কোনোদিন রোজাই রাখে নাই। নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা নাকি কোনোদিন পর্দাই করে নাই। আমি কইছি বাংলাদেশের প্রশাসন আবুল সরকারের যেমন জিব্বা কাটবেন, এই মৌলবী সাহেব যারা কোরআন অবমাননা কইরা আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে বেনামাজি প্রমাণ করতে চায়, আল্লাহ রাসূল আল্লাহকে নিয়ে বলে আল্লাহ সর্বশক্তিমান বললে শিরিক হবে, এদেরকেও জিব্বা কাটতে হবে। রাজি আছি কারা কারা? ডান হাত। ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে অবমাননা করবে আর আমরা এগুলা মাইনা নিব, মানা যাবে না। এটা কিয়ামতের আলামত। বলেন এটা কিসের আলামত? আমি তো কইছি বহু মৌলবী সাহেব হুজুরের উপরে পড়বে। আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্বে, কিয়ামতের যে বিভীষিকা দিয়েছেন, কিয়ামতের আলামতের একটা হলো উলামাহুম শাররুম মান তাহতা আদামিস সামাই। জমিনের ভিতরে কিয়ামতের পূর্বে সবচেয়ে নিকৃষ্ট হইব আলেমরা। ঠিক, সবচেয়ে নিকৃষ্ট হবে কারা? আলেমরা। তার মানে আমরা হুজুর অত বালান, আমরা হুজুরের ভিতরে শয়তানি আছে। কথা কোন না কেন? হুজুরের শরীরে পাঞ্জাবি লেবাস, ফাগরি, টুপি, পাঞ্জাবি, লম্বা চুল দেখা, দাড়ি দেখা পাগল হয়ে যাওয়া যাবে না। বহু হুজুরে মাদ্রাসায় বলৎকারও করে। আমি 6টা মাদ্রাসা চালাই। এক মাদ্রাসার একটা রাখছিলাম টিচার, এটা শুধু কুপ্রস্তাব ছাত্ররে দিছে, সাদে ডাকছে, এটা দইরা নিয়ে ইচ্ছা মতো পিটাইছি, ল্যাংডা কইরা পিটাইয়া বানছি। আর নাউজুবিল্লাহ না, এটা আলহামদুলিল্লাহ লইব, কারণ এ বলৎকার কওমের উত্তর অন্তর্ভুক্ত। ইচ্ছা মতো পিটাইছি, পিটাইয়ার বাড়িতে ফোন দিয়ে কইছে তোর ফুতে মাদ্রাসার ছাত্রের সাথে কুকাম করতে চাইছে, তোর ফুতের ছুটে লয়ে যা। আমি কইছি আল্লাহর দোহাই লাগে তুই মাদ্রাসায় টিচারি করতে যাইস না, তোরার মতো হুজুরের কারণে বহু মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। এরা এই সমস্ত কর্মকাণ্ড করার পরে কিভাবে আলেম দাবি করে আমার বুঝে আসে না। গভীর মনোযোগ দিবেন, যে তোমার সাবজেক্ট বড় সুন্দর। আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 1 নাম্বার আয়াতে কারিমার অর্ধেক অংশের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছে, বান্দা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়ার যা কিছু তোমরা দেখতে পাও সব একদিন ধ্বংস হয়ে যাবে, তবে একটা জিনিস ধ্বংস হবে না, একজন ধ্বংস হবে না, যিনি মহিমান্বিত সম্মানিত আল্লাহ তাআলা, তিনার কোনো ধ্বংস নাই। কথা কন্যা ঠিক কিনা? আল্লাহর কোনো ধ্বংস আছে না। আল্লাহ এক পরাক্রমশালী আল্লাহ, যে আল্লাহ তাআলার দুনিয়া উল্টে যাবে, আল্লাহর কোনো ধ্বংস হবে না। আল্লাহর কোনো ধ্বংস নাই, আল্লাহর কোনো ধ্বংস নাই। মুসলমানেরা, আমার শ্রীমঙ্গলের যুব সমাজ, ভবানপুর এলাকার মুরব্বী সমাজ, আমার এলাকার জ্ঞানী গুণী সুশীল সমাজ, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই আয়াতে কারিমের তাফসীর বড় সুন্দর। আল্লামা জালালউদ্দিন মুহল্লী রহমতুল্লাহ আলাইহি উনি সুন্দরভাবে আয়াতে কারিমের তাফসীর করতে জানি তিনি বলতেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস করেন। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী বলেন না যখন দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে, আসমানের তারকাগুলা নিচের দিকে পড়তে থাকবে, তখন মানুষের কেমন অবস্থা হবে? বলে মানুষগুলা দৌড়াদৌড়ি করতে থাকবে, ঘরের মধ্যে থাকবে না, পলায়ন করবে, পলায়ন করবে। গরম জ্বলন্ত চুলার মধ্য থেকে পানি আর আগুন বের হবে, আগুনের স্ফুলিঙ্গ বের হবে। মানুষগুলা যখন তাড়াতাড়ি, এই মাটির পূর্ণরূপ কিন্তু এইটা না। আমরা যে সমুদ্র দেখি সুন্দর, এই সমুদ্রের পূর্ণরূপ কিন্তু এইটা না। এটা তাদের নিজস্ব সৌন্দর্য প্রকাশ করবে ওই সময়, নিজেদের ভয়াবহতা প্রকাশ করবে ওই সময়, যখন দেখবা দুনিয়ার জমিনের মধ্যে পাপাচারে লিপ্ত হয়ে গেছে,
এই দুনিয়া তখনই আমার আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। রাহমাতুল লিল আলামিন নবী বলে, যখন দেখবা তোমাদের মাঝে তিনটা কাজ বেড়ে গেছে, তখন মনে করবা কিয়ামত অতি সন্নিকটে। আর আমি আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে হঠাৎ করে ভূমিকম্প দিয়ে তোমাদেরকে সাবধান করে দিবে। এই যে গত কিছুদিন আগে জুমার দিনে 10:30টার পরবর্তী সময় ভয়ঙ্কর ভূমিকম্পের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে হুঁশিয়ার করে দিতে, হুঁশিয়ার। এটার কারণ জানেন? রাহমাতুল লিল আলামিন নবী বলে, যখন দেখবা তোমাদের মাঝে হারাজ হত্যাকাণ্ড বেড়ে গেছে, তখনই দেখবা তোমাদের মাঝে ভূমিকম্প আর ভূমিধস হইতেছে, পাহাড় ভেঙে ভেঙে পড়ে যাবে, তোমাদের মাঝে হঠাৎ করে ভূমিকম্প হবে, তোমরা বড় আতঙ্কিত হয়ে যাইবা। রহমতের নবী কই, হারাজ যখন বাড়বে, হত্যাকাণ্ড যখন বাড়বে। 5 আগস্টের পরে বাংলাদেশে হত্যাকাণ্ড কম হয় নাই, 5 আগস্টের পরে বাংলাদেশে মারামারি হানাহানি কম হয় নাই। এখন আমার বুঝতে বড় কষ্ট হয়, যারা কইছিল 5 আগস্টের আগে হাসিনা দেশের ভিতরে হত্যাকাণ্ড চালাইছে, এখন 5 আগস্টের পরে কারা করতেছে, এটাও আমার জানতে বড় ইচ্ছা হয়। কথা কন না কেন? মাইনে নিলাম 5 আগস্টের আগে পর্যন্ত শেখ হাসিনাই চালাইছে, তো 5 আগস্টের পরে কোন শয়তানে চালাইছে? ইডিও ধরো। কথা কই না। রাজনৈতিক বক্তব্য দেওয়া আমার অভ্যাস না। রাজনৈতিক বক্তব্য হইলে আমি বড় একটা প্যান্ডেল বানাইয়া রাজনৈতিক সভা ডাক দিব, প্রতিজনকে 500 করে দিয়ে এরপরে ডাইকা নিব। এখানে রাজনৈতিক কোনো বক্তব্য না। কিন্তু আমার কথা হইলো, বাংলাদেশের ভিতরে এই যে হত্যাকাণ্ড মারামারি করে বাংলাদেশ আযাব গজব আনতেছে, এরাও তো ধরে অ্যারেস্ট করার দরকার। আমার মুসলমান ইমানদারের একটু মনোযোগ লাগান। তার মানে হত্যাকাণ্ড হওয়া, মানুষের মুখ বাইন্দা, মানুষকে গলা কাইটা পোলের নিচে, ব্রিজের নিচে ফালাইয়া দেওয়া, এটা ভালো লক্ষণ না। এটা কিয়ামতের আলামত। এই কঠিন আলামত থেকে আমাদেরকে বাঁচতে হবে, দরকার আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি নবী বলেন না আর কি কি কাজ হইলে, কি কি অপকর্ম হওয়ার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা হবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। নবী আমার কয়, যখন দেখবা সমাজের মধ্যে মানুষগুলা মারামারি হত্যাকাণ্ডের পরবর্তীতে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছে, জেনা ব্যভিচার, এই জেনা ব্যভিচার যখন হবে, তখনই মনে করবা কিয়ামত অতি সন্নিকটে। মুসলমান, জেনা ব্যভিচারের অভাব নাই। বাংলাদেশে বহু বেড়াইন তারার ঘরের ভিতরে বউ রাখা পরের বেডির লোকে রিলেশন লাগায় দেয়, এমন বেড়াও আছে না? এটা কিয়ামতের আলামত। আমার কাছে আসেনি তার লিস্ট, জানাই আমার দিলে জানা। ও বাবা, শুধু নারী পুরুষ মেলামেশা করলে জেনা হয় না। আর কেমনে কেমনে জেনা হয় আমি আপনাদেরকে বইলা দিয়া যায়, শুনেন একটু মনোযোগ দিয়ে। আমার মনে আছে আমি গত বছর এই কথাগুলো আপনাদের কাছে বলছি, আপনারা কতটুকু মানছেন আমার বুঝে আসতেছে না। মুসলমান ইমানদার একটু অন্তরের কানটা লাগিয়ে শোনার চেষ্টা করবেন। থাক না, আমি ওয়াজ করি, আমার এরা সাহাদে বাপে খাওয়াইছেন না, আমার সাহাদে না। আমি আয়া পড়ছি, আমি রাস্তা তো কিছু খাইছি না, মনে করছি বেটি তো আমার ফুড দেখছে, এ বেটির ঘরে মনে করছি ফেটটা বইরে কটা ভাত খামু। হ্যাঁ, আমি ভাতও খাইতে পারছি না। আল্লাহ রে আল্লাহ, আমার জানটা যাইব গিয়া ইস্টা ওয়াশ করতে বসে। আপনার কি কষ্ট হইব? আপনারা হয়তো শুনছেন, সোশ্যাল মিডিয়ায় দেখছেন, আমার আম্মা আজকে 7 মাসের উপর অসুস্থ। আমার আম্মা গেছিল আমার বাড়িতে, আমি বেটির বাগাই দিছি, আমার বাড়ি থেকে বাগাই দিছি না। আমি কইছি, আম্মা গো, আপনি আমার বাড়িতে আসছেন, মহব্বত করে তো ফুড ডাকছে, ঠিক না? আমি কইছি আপনার লেগে যে আমি আপনার একটা আপ্যায়ন করবো, আমার সেই সুযোগ নাই। আমার আম্মা যখন অসুস্থ ছিল, আপনারা অবাক হইবেন, আমি হুজুর না, আমার মানুষ তকবির দিয়ে স্টেজে উঠায় না, এত টেহা দেয় না হাদিয়া। আমার আম্মা অসুস্থ হওয়ার পরে আমি সর্বপ্রথম যে 2 মাস আমি আমার বিছানাতে, আমার খাটে 1 মিনিটের জন্য ঘুমাই নাই। আমার আম্মা যে খাটে ঘুমাইছে, আমার আম্মার পাশে নিচে টাইসের মধ্যে ফ্লোরিং করছি। ফজরের আগ পর্যন্ত চোখ লাগাই নাই। আম্মা যখন দেখছি ফজরের পরে চোখ লাগছে, এরপরে ঘুমাইছি। কথা বুঝতে পারছে? আমার আম্মাকে নিয়ে আমি খুব একটা পেরেশানিতে আছি। আল্লাহর কাছে আমি এতটুকু বলছি, আল্লাহ হয়তো আপনি আমার কোনো গোপন পাপের কারণে, গোপন গুনার কারণে আপনি হয়তো আমার আম্মার অসুস্থ বানায় আমাদেরকে পরীক্ষা করতেছে। আল্লাহ, আপনি চাইলে আমার আম্মাকে সুস্থ করে। আমি ডাক্তারে কইছি 15 লাখ 10 লাখ 20 লাখ নেন, আমার আম্মা হাঁটাইয়া দেন। কইছে, শামীম সাহেব, টাকা দিয়ে সব হয় না। আমি নিয়ত করছি, আল্লাহ যে টাকাটা ডাক্তারে দিয়ে লাইতাম
ডাক্তার যেহেতু কইছে টাকা দিয়ে হইতো না, আমার আম্মা সুস্থ হওয়ার সাথে সাথে আমার 1 নাম্বার কাম হইব, আমি আমার আম্মা আব্বার লিয়ে হজে যাইতাম। যে 10-20 লাখ টাকা আমি ডাক্তারে দিতাম, এই টাকাটা আমি আমার আম্মা আব্বার নিয়ে হজে যেয়ে শেষ করব। আমি পারি নাই জায়গা দিতে। আপনারা যে কষ্ট করে আসছেন এটাই আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে জিনা ব্যভিচারের কথা বলতে লাগছিলাম। জিনা ব্যভিচার আছে না নাই? আওয়াজের নমুনা কই হুজুর আছে, কইতাম না। কথা বলেন, জিনা ব্যভিচার আছে না নাই? কিয়ামতের আলামত কেমনে একটু শুনেন মনোযোগ দিয়ে। শুধু নারী পুরুষ মেলামেশা করলে, একসাথে গোপনে গোপনে মেলামেশা করলে থাকলে শুধু জিনা ব্যভিচার হয় না। একটা পুরুষ আর একটা নারীর চোখ দিয়া জিনা হয়, একটা পুরুষ আর একটা নারীর কান দিয়া জিনা হয়, একটা পুরুষ আর একটা নারীর মুখ দিয়া জিনা হয়, একটা পুরুষ আর একটা নারীর হাত দিয়া জিনা হয়, একটা পুরুষ আর একটা নারীর পাও দিয়া জিনা হয়। বলে হুজুর কেমনে জিনা হয় একটু বলেন না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, কোন পুরুষ মানুষ যদি কোন গায়রে মাহরাম মহিলার দিকে তার চোখ দিয়া বদনজরে তাকায়, তার চোখ দিয়া তাকায়, তাহলে তার চোখের জিনা হবে। বেডটেনের দিকে ইচ্ছা মতো তাকাও, আর স্কুলের মাইয়ারা রাস্তা দিয়ে আইটা গেলে তুমি খারিয়া খারিয়া ছায়া তাও, এটা তোমার লেগে ভালো হইব। এটা জিনা ব্যভিচার, এটার কারণে আল্লাহ আযাব গজব দেয়। যে যুবকেরা মহিলাদের সাথে অথবা মেয়েদের সাথে মোবাইলে কথা বলেন, আপনারা রং নাম্বার পাইলে মিস কল মারেন, মেসেঞ্জারে কোনো ফেক আইডি পাইলে ওই মাইয়াটারে হাই আর হ্যালো লেখেন। হে আছে না নাই? মুসলমান মনে রাখবারে, মুসলমান ইমানদারেরা, যদি তুমি মুসলমান দাবি করো, জিনা ব্যভিচার থেকে বাঁচতে চাও, কোন মেয়ের সাথে গায়রে মাহরাম মহিলার সাথে কথা বলা, তোমার কান দিয়া যেমন মহিলার গলার আওয়াজ শুনলে তোমার গুনাহ হবে, মহিলার সঙ্গে কথা বললে তোমার মুখের জেনা হবে। এই জন্য আপনারা যারা মহিলাদের গলার আওয়াজ গান শুনেন আপনাদের কান দিয়া, আপনারা মনে রাখবেন আপনাদের কানের জিনা হইয়া যাবে। এ নবীর উম্মত, এ ভবানপুরের মুসলমান, একটু শোনো রে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, উম্মত, কোন মুসলমান যদি কোনো গায়রে মাহরাম মহিলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তার পাও দিয়ে হাইটা হাইটা যায়, তার পায়ের জিনার গুনাহ হয়, হাত দিয়ে স্পর্শ করলে হাতের গুনাহ হয়, শুধু মেলামেশা করলে গুনাহ হয় না, চোখ দিয়া তাকাইলে, মুখ দিয়া কথা বললে, কান দিয়া শুনলে, পা দিয়া হাইটা গেলে, হাত দিয়া ধরলে জিনা হয়। এবার আপনারা বলেন, এমন জিনা থেকে বাঁচার দরকার আছে না না? জিনার গুনাহ মানুষের 3টা ক্ষতি হয়। কয়টা ক্ষতি? 3টা ক্ষতি হয়। 1 নাম্বার, কোন মানুষ যদি গোপনে পাপ করে, গোপনে জিনা করে, আল্লাহ তার হায়াত কমায় দেয়। বেটেনের লগে ফোনে কথা কো, আর বিডিএর যারা জামাই বিদেশ, তোমরা ফোনে ফলাফাইনের লগে আর বেড়াইতে লগে কথা কও। তোমরা যদি গোপনে এমন পাপ করো, আল্লাহ তাআলা 1 নাম্বার তোমাদের হায়াত কমায় দিবে। কি কমায় দিবে? হায়াত। 2 নাম্বার, জেনার গুনাহ মানুষের চেহারা নূর কমায় দেয়। গোপন পাপ মানুষের চেহারার কি কমায় দেয়? নূর কমায় দেয়। 3 নাম্বার, রিজিক কমায় দেয়। অভাব অনটন আসে জিনার কারণে। এটা মানুষের মৌলিক ক্ষতি। পারিপার্শ্বিক আরো অনেক ক্ষতি আছে, সামাজিক, দেশের ক্ষতি, রাজনৈতিক ক্ষতি, সব ক্ষতি আছে। কিন্তু এই পারিপার্শ্বিক নিজের ক্ষতি যেটা, 3টা ক্ষতি। 1 নাম্বার চেহারার উজ্জ্বলতা কম, 2 নাম্বার হায়াত কম, 3 নাম্বার রিজিক কম, অভাব অনটন চলে আসবে। এজন্য যে যুবকেরা, যে মুরব্বীরা এমন অপকর্মের সাথে লিপ্ত, সাবধান। যে মা বোনেরা, যে মেয়েরা এমন অপকর্মের সাথে লিপ্ত, সাবধান। চেহারা নূর কমে যাবে, হায়াত কমে যাবে, অভাব অনটন চলে আসবে। আল্লাহ হেফাজত করুন, জোরে কোন আমিন। আমার মুসলমান ইমানদাররা একবার একটু মন দিয়া শুনো, এই জিনা ব্যভিচারের কারণে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে অভাব অনটন এবং খারাপ কাজের মধ্যে, ভূমির মধ্যে পড়ে যাচ্ছে। আমি কিয়ামতের আলামতের বর্ণনা দিতে যে আপনাদের কাছে কথাগুলা বললাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী
যদি পাহাড়গুলা উড়ে যায়, যদি আসমানের তারকাগুলা নিচের দিকে পড়ে, মানুষগুলা দৌড়াদৌড়ি করে, তখন কি ইমানদার বান্দারা দুনিয়াতে থাকবে না? বলে না না না, যখন আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকার মতো কোনো মানুষ দুনিয়াতে থাকবে না, তখনই আমার আল্লাহ তাআলা দুনিয়াটারে কিয়ামত করে দিবে, দুনিয়াটারে উলট পালট করে দিবে, দুনিয়াটারে তামার মতো করে দিবে। ও মুসলমান, আল্লাহ বলে ডাকার মতো কোনো মানুষ থাকবে না, কথাটা এমন না। আমার নবী বলে কিয়ামত যখন হয়ে যাবে, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, মানুষ দৌড়ে দৌড়ে পলায়ন করবে, মানুষ তাড়াতাড়ি আল্লাহকে তালাশ করবে, কিন্তু আমার আল্লাহরে এত ডাকবো, আমার আল্লাহকে ডাকার মতো কোনো মুমিন থাকবে না। এই যে করোনা ভাইরাস আইছিল, আমার পরে মসজিদে মুসল্লির অভাব নাই। কয়দিন আগে বড় ভূমিকম্প হওয়ার কারণে ঢাকার একটা মসজিদের ছাদের মধ্যেও মানুষ জায়গা হয় না, মানুষ ডরে তাড়াতাড়ি মসজিদে প্রবেশ করে। বাবানপুরের মুসলমান, মৌলভীবাজার শ্রীমঙ্গল এলাকার আশেপাশে এলাকার বাবারা বন্ধুরা, একটু অন্তরের কানটা লাগে শোনো গো, একটু মনোযোগ লাগে শোনো। এই মসজিদের মধ্যে যখন তোমরা দৌড়ে দৌড়ে পলায়ন করবা, দোয়া করতে থাকবা, আমার আল্লাহর দরবারে কোনো দোয়া কবুল হবে না। কারণ কি? কারণ কি? কারণ কি? এটার একটাই মাত্র কারণ রে, একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ। কারণ কিয়ামতের আগ পর্যন্ত তোমাদেরকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে অনেক সাবধান করেছে, কিন্তু তোমরা আল্লাহ তাআলা সাবধানতা শোনো নাই। না শোনার কারণে আমার আল্লাহ তাআলা আর তোমাদের কবুল করবে না, আর তোমাদের দোয়াগুলা কবুল করবে না। এই জন্য সবার কাছে আবদার জানাই, মুরব্বী সমাজ, যুব সমাজ, শিশু সমাজ, পর্দার অন্তরালের মহিলারা, এখন থেকে গুনার কাজ করা বন্ধ করে দাও। আসেন বাবা, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের দ্বিতীয় আয়াত, আমি সূরা বাইয়ানার শেষের দিকে 3 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আমার আল্লাহ কই, নিশ্চয় নিশ্চয় যারা কুফরি করে, আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং মুশরিক, আমার আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের খবর দেয়। ও আল্লাহ, কুফরি কারা করে? আপনি একবার কুফরি করনেওয়ালা কাফেরদের ব্যাপারে বলেন না। আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া, আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত করা, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা কুফরি। শুধু এইটা কুফরির কথা না, এইটা কুফরির সংজ্ঞা না। কোনো মানুষ যদি গুনার কাজটা দ্বিতীয়বার গুনাহ যায় না, গুনার কাজটা আবার করে, ওই মানুষটা তখন ফাসিক হয়ে যায়। কি হয়? ফাসিক। চুরি করা গুনাহ, জানে চুরি করা গুনাহ, জানার পর আবার দ্বিতীয়বার চুরি করতে গেছে। কোন মানুষ যদি একবার চুরি করা গুনাহ যায় না, দ্বিতীয়বার আবার চুরি করতে যায়, তখন সে হয় ফাসিক। কি হয়? কবিরা গুনাহ হয়, কিন্তু সে ফাসিক হয়। দ্বিতীয়বার সে জানে চুরি করা গুনাহ, আবার গেছে চুরি করতে, নবী কয় তখন সে হয় নেফাকি, মুনাফিক। তখন কি হয়? তার ভিতরে নেফাকি আসে, তখন সে হয় মুনাফিক। 3 নাম্বার, তখন সে তৃতীয়বার গুনাহ যায় না, আবার গুনার কাজ করে, তখন সে করে কুফরি, তখন সে হয় কাফের। কি হয়? কাফের হয়। এজন্য রাহমাতুল লিল আলামিন নবী বলেন, 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। কয় সময়? কথা কয় না। 3 সময়। কয় সময়? 3 সময়। 1 নাম্বার, যখন কোনো চোর চুরি করে, তখন তার ঈমান থাকে না। যতক্ষণ না কালেমা পড়ে, ততক্ষণ তার ঈমান ফিরে আসে না। আপনারা যারা রাস্তা দিয়ে হাঁটার সময় দোকানদারের কাছ থেকে এভাবে সেভাবে মানুষকে মিথ্যা বলে ধোঁকা দিয়ে মানুষের কাছ থেকে চুরি করে মাল নিয়ে যান, মনে রাখবেন ঈমান থাকবে না। ঈমান। 2 নাম্বার, কোন জিনাখোর যখন জিনা করে, তখন তার ঈমান থাকে না। 3 নাম্বার, যখন কোনো নেশাখোর নেশা করে, তখন তার ঈমান থাকে না। এই জন্য সবার কাছে আবদার জানাই, আপনারা যা করেন আর না করেন রে বাবারা, মুসলমানেরা, আপনারা এই 3টা কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আপনারা বলেন, বেঁচে থাকলে আমাদেরকে নিয়ামত প্রদান করবে একজন, তিনি কি? এ বাবানপুরের মুসলমান ইমানদার, শোনো রে, এই জন্য আমার আল্লাহ তাআলার দরবার থেকে আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, যারা কুফরি করে
এবং যারা আহলে কিতাব শুধু বলে কোরআনে আছে কিনা, হাদিস মানে না, ইজমা কিয়াস উলামায়ে কেরামের মত মানে না, যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে মানতে চায় না, আল্লাহর কোন রাসূলের কিতাব মানতে চায় না, আমার নবী কয় এরা জাহান্নামী। ও নবী, আর কারা জাহান্নামী? আমার নবী কয় যারা মুশরিক, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহ ছাড়া কাউকে খোদা মানে। এখন বলেন হুজুর, আল্লাহ ছাড়া কাউকে খোদা মানে কারা? আমি কোন ধর্ম অবমাননা করে কথাটা বলতেছি না। আপনি দেখবেন যারা সনাতন ধর্মাবলম্বী এরা বিভিন্ন মূর্তির পূজা করে, এটা তাদের ধর্মের কাজ। কিন্তু মুসলমান দাবি করার পরে কোন মুসলমান যেন আল্লাহ ছাড়া কোন মূর্তির পূজা, গাছের পূজা, মাছের পূজা, কোন সূর্যের পূজা, আগুনের পূজা না করে, এটা ইসলাম ধর্ম সাপোর্ট করে না। এটা কুফরি, এটা শিরক, এটা মুশরিক হয়ে যাবে। এই জন্য অনেক মুসলমানের সন্তানরা পূজা আগমন করলে এরা কত সুন্দর শারদীয় দুর্গা উৎসবে যায়, লক্ষ্মী পূজাতে যায়, পূজার ভিতরে যায় আবার পূজার কত সুন্দর প্রসাদ খায়। কথা কন্যা আছে না না? যেই মৌলবী সাবরা আমরা সুন্নি জামাত যারা, আমরা নবীর মুহাব্বতে সালাম দিলে বেদাত বেদাত বলতাম। কয়দিন আগে দেখা গেছে এই মৌলবী সাবরাই পূজা মন্দিরের ভিতরে যাইয়া মন্দিরে কীর্তন কইছে। ঠিক দেখছেন না আপনারা? নির্বাচন লাগে ইটা মাইতো না, ইটা মানছে বুঝো এখন। কথা কন্যা আছে না নাই? যারা আমরা কইতাম আমরা নবীজির উপর আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ শরীফ পড়লে এটা বেদাত, এরা দেখা গেছে এরা মন্দিরের ভিতরে যায় কত সুন্দর কীর্তন কইছি। যারা আমরারে কইতো ওয়াজ মাহফিলের ভিতরে সিন্নি করলে ইটা খাইলে বেদাত হয়, এরা মন্দিরের ভিতরে যায় কত সুন্দর পূজা মণ্ডপের ভিতরে যায় এরা প্রসাদ খাইছি। ও আমরা ওয়াজ মাহফিল জিতার ভিতরে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফুদ, এটা খাও তুমি আমরা বেদাত কর। মন্দিরের প্রসাদ খাও তোমার কাছে বলো মিডা লাগে, শয়তানের দল কোনখানকার। এরপর আবার এর একজন লোক আবার কইতাছে রোজার হুজা বলে একরকম। নাউজুবিল্লাহ, নাই বলে মাত মাইতে এটা আবার মুসলমান দাবি করে। শুধু তাই না, তাই না, কয় হিন্দু মুসলিম ভাই ভাই, আল্লাহর নবী কয় আল মুসলমান আর মুসলমান ভাই ভাই। তুমি কেমনে হিন্দু মুসলিম ভাই ভাই লাগাইলা? আরে বিধর্মী আর মুসলমান এক প্লেটে খাওয়ার ব্যাপারে তো ইসলাম নিষেধাজ্ঞা তাকওয়ার খেলাফ বলে। তার মানে বোঝা যায় যারা উপর দিয়া দুধের লেভেল লাগায় ভিতর দিয়া মদ বেছে, ইসলামের নাম দিয়া যারা পূজা মণ্ডপের ভিতরে যায় মন্দিরে পূজা লাগায়, তারা মন্দিরের ভিতরে যায় প্রসাদ খায়, এরা মুসলমান দাবি করতে পারে নামের মুসলমান, এরা কখনো কামের মুসলমান না। কথা কন্যা ঠিক কিনা? ও আল্লাহ, এরা কি কর না গো? নবী আমার কয় এটা কিয়ামতের আলামত। দেখবা মুসলমানের সন্তানেরা মন্দির পূজা করে, মুসলমানের সন্তানেরা এক আল্লাহর ইবাদত বাদ দিয়া এরা মন্দিরের মধ্যে মূর্তির পূজা করে, গাছের পূজা, মাছের পূজা করে। আহারে আহারে আহারে, আমার বুঝতে বড় কষ্ট হয় এরা কেন এমন বাজে কর্মগুলো করে। এ আমার মুসলমান ইমামদার, অন্তরে কান্ডা লাগে বয়ান শ্রবণ করার চেষ্টা করো গো। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী জানিয়ে দে, দুনিয়ার জমিনে মুসলমান দাবি কইরা কেউ যদি মূর্তি পূজা, গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা করে, আগুনের পূজা করে, এরা আমার দলভুক্ত নয়, নবীর দলভুক্ত নয়, মানে এরা হইল অন্য ধর্মের লোক। নবীর দলভুক্ত নয় মানে এরা মুসলমান না। এবার আপনারা বলেন আমরা নবীর দলভুক্ত হইয়া বাঁচতে চাই কি চাই না? এবার আসেন আল্লাহর নবীর একটা হাদিস। ও এমন কাজ যারা করে, কুফরি যারা করে, মুশরিক যারা, শিরিক যারা করে, এদেরকে আমার আল্লাহ তাআলা কঠিন শাস্তি কি দিবেন? কয় ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এদেরকে আমার আল্লাহ তাআলা জাহান্নামী বানাইবো, একদিন জাহান্নামের মধ্যে রাখবে না। আমার আল্লাহ তাআলা এদেরকে চিরস্থায়ী জাহান্নামী বানায় কবরের ভিতরে নিয়ে যায়, কবরে নিয়ে শাস্তি দিব। ও আল্লাহ, তারা কারা? আমার আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, এরা হইল দুনিয়ার সবচাইতে বাজে মানুষ। এবার বলেন যারা দুনিয়ার নিকৃষ্ট বাজে মানুষ, আমরা কি তার লগে কখনো চলবো নাকি? না না না, আমরা কখনো তাদের সাথে চলবো না, তাদের সাথে
সাথে উঠবো না, বসবো না, তাদের সঙ্গে কথাও বলবো না, তাদের সঙ্গে চলাফেরাও করবো না। সাহাবায়ে কেরাম বলে নবী আরো কিছু কিয়ামতের আলামতের কথা আপনি বলে দেন না। আনাস ইবনে মালিক ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের আলামতের ব্যাপারে আপনি আমাদেরকে কিছু তথ্য দেন। আমার নবী কয় আনাস ইবনে মালিক তুমি কিয়ামতের জন্য কি রেডি করছো? আপনারা বলেন না কিয়ামতের কঠিন আলামত থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আচ্ছা কোন এলাকায় যদি নদী ভাঙন হয়, নদী ভাঙন হইলে ওই নদী ভাঙন থেকে বাঁচার জন্য মানুষ আগে আগে একটা নৌকা রেডি রাখে। কথা বলেন, অতি ঝড় বৃষ্টি হবে মানুষ আগে আগে ঘর ঠিক করে। আপনারা আমি বললাম কিয়ামতের আলামত থেকে বাঁচতে চান কিনা, আপনি বললেন বাঁচতে চান। আমি আপনার প্রশ্ন করলাম আপনি কিয়ামতের আলামত থেকে বাঁচার জন্য আপনি কি রেডি করছেন? উত্তর আছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, দান নাই, সদকা নাই, মহিলাদের পর্দা নাই, স্বামীর খেদমত নাই, সুন্দরভাবে চলাফেরা নাই। এ বলে কিয়ামত থেকে বাঁচবো। সর্বপ্রথম আল্লাহ তাআলা কিয়ামতে যে উড়াইয়া বর ফুটবলের মতো লড়াইবো আর বাতাসে উড়াইবো, এদিকে উড়াইবো। কথা কোন ঠিক না বেঠিক? মুসলমানের ফুট মুসলমান দাবি করে, নামাজের কাছে দিয়া নাই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ নবী আপনি বলেন কিয়ামত কখন হবে? আমার নবী কয় আনাস ইবনে মালিক তুমি কিয়ামতের জন্য কি রেডি করছো? আনাস ইবনে মালিক ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা ছাড়া আমার কাছে আর কোনো কিছু নাই। আমার নবী কয় আনাস ইবনে মালিক তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা অন্তরে নিয়া যদি তোমার ইন্তেকালের আগ পর্যন্ত কাটাইতে পারো আর তার পূর্ব মুহূর্তে যদি কিয়ামত হইয়া যায় তাহলে তুমি আনাস ইবনে মালিক নাজাত পেয়ে যাইবা। ইয়া রাসূলুল্লাহ কেমনে বুঝবো গো? আপনি বলেন না কিয়ামত হইয়া যাবে, কিয়ামতের কিছু আলামত দেখা যায়। আমার নবী কয় এক নাম্বার শোনরে মুসলমান ইমানদারের দলেরা, এক নাম্বার আইয়ার ফালে ইলমু ওয়া ইয়াকসুরা জাহালু, ইলম উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এখানে অনেক মানুষ আপনারা বসেছেন, আমি জানি না কয়জন কোরআন পড়তে পারেন, কয়জন আল্লাহর কোরআনের অর্থ জানে, কয়জন আল্লাহর কোরআন দ্বারা বুঝা পড়ে। বলে হুজুর না 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 আমরা পড়ি না, আমরা পড়তেও জানি না। আল্লাহর নবী কয় আইয়ার ফালে ইলমু ওয়া ইয়াকসুরা জাহালু, ইলম উঠে যাবে, আমার আল্লাহ তাআলা ইলম উঠে নিয়ে মূর্খতা বাড়ায়া দিবে। তখনই মনে করবা কিয়ামতের আলামত হয়ে যাবে। আপনারা তাকে দেখেন রে, বড় বড় আলেম গুলারে আমার আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছে। বড় বড় আলেম উলামারে নেওয়ার কারণে ইলমের ধাস, ইলমের পাওয়ারটা কমে যাচ্ছে। যেমন ভাবে আপনাদের অত্র অঞ্চলের মধ্যে আল্লামা সাহেব কেবলা ফুলতুরি রাহমাতুল্লাহ আলাইহি বিদায় হয়ে চলে গেছেন। ওনাদের মতো ইলমওয়ালা, ওনাদের মতো ভারী একজন মানুষ আর খুঁজে পাওয়া যাবে কিনা আমার সন্দেহ হয়। বড় বড় ওলামায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। কিছুদিন আগে আমাদের কুমিল্লা কচুয়া চাঁদপুরের একজন আলেম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন বড় বড় ওলামায়ে কেরাম আমার উস্তাদ আল্লামা হযরত আব্দুল মতিন রাহমাতুল্লাহ আলাইহি কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি অধ্যক্ষ ছিলেন উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এমন অনেক জবরদস্ত বড় বড় আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নিতেছেন। এলেম আল্লাহ কোরআনুল কারীম ডাইরেক্ট উঠিয়ে নিবেন না, আমার আল্লাহ তাআলা আলেমদের বিদায়ের মাধ্যমে এলেম উঠিয়ে নিবেন। এবং এমন অবস্থা দেখবেন কিয়ামতের পূর্ব মুহূর্তে কোরআনের অক্ষরগুলা খুঁজে পাওয়া যাবে না। কোরআন খুইলা দেখবেন পুরা কোরআন সাদা দেখা যায়, অক্ষরগুলা কোরআনুল কারীমের মধ্যে নাই। তখনই বুঝবেন কিয়ামত হয়ে যাবে। ও মুসলমান, এটার জন্য তোমরা দায়ী গো। এমন অনেক যুবকের এখানে দাঁড়ায় আছে, এক বছরের মধ্যে কয়দিন কোরআন পড়ছে বলতে পারবে না, সর্বশেষ কয়দিন কোরআন শরীফ ধইরা দেখছে বলতে পারবে না। ও যুবক তুমি কেমনে মুসলমান দাবি করো? ও মুরব্বী সর্বশেষ কোন দিন কোরআন শরীফ ধইরা খুইলা দেখছেন আপনি নিজেও বলতে পারবেন না। অনেক মা বোনেরা পর্দার অন্তরালে গত রমজানে যে কোরআন শরীফটারে গিলাফ বাইন্ধা রাখছে এখনো পর্যন্ত কোরআন শরীফটা খুইলেও দেখে নাই। হঠাৎ করে কোরআনটা খুইলা দেখবা গো মা, কোরআনের অক্ষরগুলা লুকিয়ে গেছে। আমার আল্লাহ তাআলা এই কোরআনের হরফগুলা অক্ষরগুলা লুকিয়ে নিয়ে তোমাদেরকে কিয়ামতের সিগন্যাল দিবে। তখন দোয়া করতে পারবা, তওবা করতে পারবা, মাপ চাইতে পারবা, আমার আল্লাহ মাফ করবে না, মাফ করবে না। এবার আপনারা বলেন মুসলমান, কিয়ামতের কঠিন আলামত থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে সাবধানতা অবলম্বন করানোর জন্য, আল্লাহর কাছে প্রস্তুত করে আল্লাহর কাছে আমাদেরকে হাজির করার জন্য আমরা সবাই আল্লাহ তাআলার কোরআনের সাথে সম্পর্ক লাগানোর দরকার আছে না? না
আছো কারা কারা আল্লাহরে দেখা দাও, আল্লাহ কবুল করেন বলেন আমিন। আরে 30 পারা কোরআন বাইরে মনে রাখো তো কোন জায়গায় কোন হরফ লেখা রাখিও খবর আমি বুঝিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি। বাবা মরার কথা স্মরণ করলে আপনাদের কষ্ট হয়? আল্লাহ নবী কই কেউ যদি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে, ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায় তার মরণটা শহীদের মরণ হয়। বাবা কন্যা একটু মহাব্বতে আমার সাথে গান না, এই গজলটার ভিতরে এই গানটার ভিতরে শানটার ভিতরে কয়েকবার মরার কথা আছে, একটু মহাব্বতে পড়েন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন, হঠাৎ আজরাইল আসিয়া তোমার হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমরা জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি আমরার হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে কোন জায়গায়, আরে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে। যেই দিন তোমার মরণ হবে কেউ আসবে না পাশে আমরা বুঝিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, বলো মরণের কতদিন বাকি আমরা জানিলাম না গো। আল্লাহ মরণের কত। এ ভবানপুরের মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা ইলম উঠে নেওয়ার আগে নিজে ইলম অর্জন করো রে, নিজের সন্তানরা ইলম অর্জন করাও এবং নিজের এলাকার মধ্যে ইলম অর্জন করার প্রতিষ্ঠানটা গড়া তোলো। এলাকার ভিতরে কত মাদ্রাসা বন্ধ হয়ে যায়, শিক্ষকের বেতন চালাইতে পারে না। এলাকার মধ্যে কত মাদ্রাসা বন্ধ হয়ে যায়, ছাত্র নাই। তুমি তোমার বাচ্চাটারে কিন্ডারগার্টেনে পাঠিয়ে দিছো, বাচ্চাটারে কোরআন পড়াও নাই। ইংলিশ টিচারের বেতন 2-3 হাজার টাকা দিছ, গণিত টিচারের বেতন 1000-2000 দিছ, কিন্তু মক্তবের বেতনের জন্য 50 টাকার জন্য 3 বার তোমার দরজায় যাওয়া লাগে। আপনারা বলেন এমন নামের মার্কা মুসলমান সমাজে আছে না নাই? ও বাবা শুনো শুনো শুনো, এই জন্য আমি সবার কাছে আবদার জানাই রে বাবা, মুরব্বীরা হয়তো কোরআন পড়তে পারেন না, মা বাপ কোরআন শিখাইতে পারে নাই, যুবকেরা অনেকে কোরআন পড়তে পারো না, মা বাপ কোরআন শিখাইতে পারে নাই। ছোট ছোট বাচ্চারা তোমরা যারা এখনো কোরআন শিখো নাই, আমি তোমাদের কাছে করজোরে আবদার এলাকাতে চালু আছে আমি জানি, এলাকার দারুল কেরাতের মধ্যে কোরআনটা একটু শিক্ষা নিবা। এই কোরআন যদি না শিখতে পারো, কাল ময়দানে মাসুরে ফুলসেরাতের সামনে তোমার প্রশ্ন করব, বান্দা কোরআন তেলাওয়াত করো, তুমি তখন বলবা আমার মা আমার বাবা আমার কোরআন শিখায় নাই। আমি শামীম রাজারা যদি বলে কোরআন পড়ো, আমি যদি বলি আমার মা আমার আব্বা আমার কোরআন শিখায় নাই, তখন বলবো কই রে শামীম রাজার মা বাপ, আয় আমরা সামনে আয়। তখন আমার মা বাপ রে কইব কেন তোমার সন্তানরে কোরআন পড়াও নাই? বলে কর্মব্যস্ততায় যায়া, কাজ করতে যায়া, খাবার জোগাড় করতে যায়া, রিজিকের তালাশ করতে যায়া আমি আমার সন্তানরা কোরআন শিখাইতে পারি নাই। তখন বলবে যেহেতু সন্তানরে কোরআন শিখাও নাই, এটা তোমার মৌলিক দায়িত্ব ছিল। ও সন্তানের বাবা আয় 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 সামনে আয়। তখন একটা সন্তানের বাবারে ফুলসেরাতের উপর লম্বা লম্বি করে শোয়া দিব, হাত থাকবো একদিকে পা থাকবো একদিকে, বুকের মধ্যে ফাড়া দিয়া সন্তানরা বাবার বুকে ফাড়া
ডানা দিয়া ফুলসেরাত পার হইব। ভালো লাগতো না, ভালো লাগতো না। যদি এমন কঠিন আযাব থেকে বাঁচতে চাও, কঠিন আযাব থেকে বাঁচতে চাও, আল্লাহ দোহাই লাগে রে মুরব্বী বাবা, যুবক নওজোয়ান, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআনটা শিখাও। সন্তানরা মনে করতেছে আমার মা বাবা আমারে কোরআন পড়াইছে না, শিখাইছে না, তাহলে আমার মা বাবা বিপদে পড়বো, আমার কি? না 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 না, তোমার কি এই কথা বলা যাবে না। যখন তুমি প্রাপ্তবয়স্ক হইবা, নিজ দায়িত্বে যদি তুমি কোরআন না শিক্ষা গ্রহণ করো, তাহলে যখন তুমি তোমার বাবার বুকটাতে পাড়া দিবা, তখন তুমি সন্তান তোমার বাপ সহ একসাথে ফুলসেরাতের নিচে হাবিয়া নামক দোজখের মধ্যে পড়বা। এবার আপনারা বলেন, এমন জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য, কিয়ামতের কঠিন আযাব থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে কোরআন শিক্ষা গ্রহণ করার দরকার আছে না না? কোরআন না শিক্ষা গ্রহণ করা এটা কিয়ামতের আলামত। এলেম থেকে দূরে সরে যাওয়া এটা কিয়ামতের আলামত। কোরআন হাদিস থেকে দূরে সরে যাওয়া এটা কিয়ামতের কঠিন আলামত। কিভাবে বুঝবেন? স্বাভাবিক বুঝাই। মনে করেন ইমাম সাহেব হুজুর, উনি আমার উস্তাদ, অবশ্যই উস্তাদ, বয়সে বড়, এলেমে বড়। ওনার যিনি উস্তাদ ইমাম সাহেব হুজুর বয়সে বড়, এলেমে বড় হওয়ার কারণে উনি আমার থেকে বেশি জানে। ওনাকে প্রশ্ন করেন, উনি যিনার কাছে শিখছেন, উনি ওনার থেকে, উনি নিজে বলবে উনি আমার শিক্ষক, উনি আমার থেকে বেশি জানে। ওনার যিনি শিক্ষক ওনাকে জিজ্ঞাসা করেন, আপনি যিনার কাছে শিখছেন উনি কতটুকু জানে, উনি বলবে ওনার থেকে বেশি জানে। তার মানে বোঝা যায় মৌলিক ধারাবাহিক ভাবে যিনারা পূর্ববর্তী আলেম ছিলেন, ওনাদের আলেমের তুলনায় আমাদেরটা সরিষার দানার চাইতে কম। কথা বলেন না কেন? আমি মৌলভী সাহেব হয়ে বড় বড় ফতোয়া দিব আর কম আমি আলেম? জি না, আমার ভিতরে যে অল্প এলেম, আমার পরবর্তী জেনারেশন আমার থেকে যা শিখতেছে কম শিখতেছে। তার মানে এর ভিতরে আরো কম ঢুকবে, এর পরবর্তী যা শিখবে আরো কম শিখবে। এভাবে আল্লাহ তাআলা এলেম উঠিয়ে নেবে। শুধু ঠিক ঠিক করলে চলবো না, নিজেও শিখতে হইব। তোমার যদি কয় মোবাইলটা হাতে দিয়ে মোবাইলটা ফ্রি ফায়ারটা ইনস্টল করে দাও, ধুপ ধুপ করে প্লে স্টোর থেকে নামাই নেবে তুমি। কথা কর না কেন? যদি কয় কোরআনুল কারীমের সূরা ফাতিহা করে আউযু বিল্লাহির ভিতরে 12টা ভুল করব, ঠিক তা কয় না? আব্বাজি, এই যুবক ফলাফান চুপ থাকো। 20 বছর বয়সের উপরে যারা যারা আছে হাত তোলেন, হাত তোলেন। 20 বছর বয়সের উপরে যারা যারা হাত তোলেন, কিছু লাগবে না, টেহা দেওয়া লাগবে না, হাত তুলবে না। মুরব্বী হাত তোলেন না, হাত নামান। আপনারা যারা হাত তুলছেন, আপনারা কি মনে করেন আল্লাহ তাআলার কোরআনুল কারীম না শিক্ষা গ্রহণ করার কারণে যদি আল্লাহ আযাব দেয়, আপনারা আযাব থেকে বাঁচতে যাবেন? শামীম রেজা 26-27 বছর, শামীম রেজা বাচ্চা দেবো না, ফিটা আগে আমারে দিব, মায়ের পাতা দিবে। এই জন্য আপনারা বলেন কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করার দরকার মা আছে কয় না? দরকার আছে না নাই? না শিক্ষা গ্রহণ করা এবং কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করতে অনাগ্রহ প্রকাশ করা এটা কিয়ামতের আলামত। নবী কয় আইয়ার ফাল ইলমু ওয়া ইয়াকসুরা জাহালু, ইলম উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এবার আপনারা বলেন এমন অবস্থা বর্তমান সমাজে আছে না নাই? আল্লাহর নবী বলে শোনো, জেনা ব্যভিচার বেড়ে যাবে। আমি যেই কথাটা প্রথম বলছিলাম হাদিস শরীফে, সেই কথাটাই চলে আসছে। ওই যে দেখেন জেনা ব্যভিচার রাস্তায় রাস্তায় হয়, রাস্তায় রাস্তায় হয়। শ্রীমঙ্গলের বাজার দিয়ে হাঁটার সময় রাস্তার ভিতরে যে পরিমাণ পুরুষ দেখা যায়, মার্কেটটার ভিতরে তার চাইতে আরো বেশি বেরিয়ে দেখা যায়। এখন বেড়াইতে বাজার করেন, বেটিনে বাজারের ভিতরে যায় বাজার করলে কি দাম ঠিক আছে নি? জামাই যদি একটা কাপড় কিনা না দেয়, এটা কি টানছ বালা না, সন্তুষ্ট নাই। হ্যাঁ, ঈদ আসলে মহিলারা কত সুন্দর স্বামীর কাছে বলে, আরে তুমি মার্কেট করলে কাপড় বালা বুঝান তার তাই না, আমার টেহা দেলাও, আমি নিজে মার্কেট করবাম। আছে না নাই? আরে সবার কথা বাদ দেন, এখানে সব চাইতে বয়স্ক মুরব্বী আমার পিছনে বেড়ায় মনে হয়। আমার নিচে আছে কয়েকজন মুরব্বী আছে। আপনারা যে যুগে বিয়া করছেন, কাপড় কি বউ যে কিনছেন, আপনি যেটা কিনে আইনা দিচ্ছেন এটাই পড়ছে, যেটা কিনে আইনা দিচ্ছে এটাই পড়ছে। কিন্তু এখন আইনা দিলে পছন্দ করে না,
তো বউয়ের কথা শুই না তোমরা যারা বউরে টাকা দিয়ে মার্কেটে বাড়াও, বউ কিন্তু জিততে আহে না। 500 টাকার কাপড় 1000, 1100, 1200 দিয়ে কিনে, অনলাইনের ভিতরে 500 টাকার মালটা সুন্দর সুন্দর জাকানাকা দেখে এটা 2000 দিয়েও কিনে, বাড়িতে আনার পরে দেখে দোয়া দেওয়ার পরে এটা ভাতলা জালি হয়ে গেছে গা। আছে না না? এক বেটা এবার বউর লেগে কাপড় আনবার লেগে গেছে, তো বেটার কাম হইলো চুরি করা। হ্যাঁ, দোহানে গেছে চুরি করতে, চুরি করে কাপড় আইনা বউরে দিছে, নাও কাপড়টা খুব সুন্দর, এটা তোমার লেগে আনছি। ও কইটা কি টানছ, সুন্দর না? বেটা চিন্তা করলো, আনলাম তো চুরি করে, ফালটা মুকো কি করবো, কই ফালটা মুকো। হ্যাঁ, আরেকবার গেছে যে দোয়ানতে আনছে এই দোয়ানতে এটা ফালটা বের লেগে, ফালটা আইনা বউরে আবার দিছে, কই এটাও সুন্দর না। আবার গেছে, দোয়ানের মালিক সিসি ক্যামেরার ভিতরে এটা দেখছে, কিরে এক লোক একই রেখে 3 বার আছে আমার দোয়ানের ভিতরে। তৃতীয়বারের সময় ধরছে, এই চোর, কারণ একে একে 3 বার এক রাইতে আমার দোকানে চুরি করতেছে, তো সাহস তো কম না। না আমি 3 বার আইছি না, আমি দেখলাম তুই 3 বার আইছ, সিসি ক্যামেরা ফুটেজ আছে। না ভাই, প্রথমবার চুরি করে নিছিলাম, দ্বিতীয়বার আমার বউ পছন্দ করছে না, দেখে ফাল নাইবার লেগে গেছি। দ্বিতীয়বারও পছন্দ করছে না, তৃতীয়বারও পাল্টানোর জন্য আসছি। আরে বউয়ের কথা হই না, এখন চুরির ধরা খাইলি। এমন বউর কথা শুইনা শুইনা বিপদে পড়ছে এমন বেড়াই তো শ্রীমঙ্গল ভবানপুরে নাই। বউর কথা শুনে শুনে মা বাপরে বাদ দেয় না এমন বেড়াই তো আছে না নাই? বউর কথা শুনে শুনে মা বাপরে আলাদা ফালাইয়া অন্য বাড়িতে বাড়া থাকে এমন বেড়াই না সমাজে আছে না? আমরা মোল্লা মুন্সির এইটা কইলই আমরা বালা না। কি হবে আলেম সেজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে। বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শুধুমুক্ত সমাজটাকে। বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো মাদক মুক্ত সমাজটাকে। কথা কোন আছে না না? সমাজে যে বেটারে দিয়া মাদক দমন কমিশন খুলে এটাই মাদকের কারবার এলাকাত করে। যে বেটার কাছে মাদকের বিচার দেয় এ বেটা মাদকের ব্যবসা করে। কি আছে না? ওই ফোলা ফাইনে কয়, হ্যাঁ ঠিক আছে, কারণ ফোলা ফাইনে তো জানে এলাকাত কোনটা কোনটা বেছে ফোটলাটা। কথা কোন আছে না নাই? সাবধান, সতর্ক। এটা ওয়াজ কমন পড়ে গেছে কেন? আমার ওয়াজ এমনি কমন হই থাকে, কমন হই গেছে। এগুলা কমন চলে না? দুজন ধরছে আজকে, দুজন ধরছে আমরা এলাকা। এই বেটা রে, এ বলে বাবা খায় বাবা। আমি চিন্তা করলাম বাবারে খায় কোন দিন জানি তুই তার মারে খাইলাই। ট্যাবলেটের নাম দিতে বাবা বাবা। এ ভাই বাবা এ বাবা। আপনারা কোন আছে না নাই? এমন গান জুটি সমাজে আছে না নাই? আবার এই নেশাখোর গুলার জন্য বাড়ি বাড়ি কল দিতে হয় না, চুরি করে লইয়া জায়গা। দেওয়া যায় না লইয়া জায়গা। আপনারা কোন এমন নেশা করো ফাফি আছে না না? এ সমাজের মানুষ এর সাথে সম্পর্ক রাখো না, এর সাথে সম্পর্ক রাখো না। আল্লাহর নবী কই যে টেবিলের মধ্যে নেশা করা হয়, এই টেবিলের মধ্যে যদি, এই বৈঠকের মধ্যে যদি কোনো মানুষ থাকে, ওই মানুষ আমার দলভুক্ত না। বলে হুজুর আমি নেশা করি না, তবে আমি যার লোকে চলিতে মাঝে মাঝে খাই। আছে না? যারা সিগারেট খায় সমাজে, আর সিগারেট, তুই সিগারেট খানা শিখছিস কার কাছে? কইব না ভাই, আমার এক বন্ধু একদিন কইছিল একটা টান দিয়ে দেখ। কি হইব? এই একদিন টান দিয়ে দিতে দিয়া আমার এখন সিগারেট খোর বানাই দিছে। আছে সবাই একটু দূরে সরে পড়েন।
হাসর ময়দানে, প্রাণ ঠান্ডা করে দিও কাউসার পিলায়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের সবাইকে একটু সাবধান সতর্ক থাকতে হবে। যারা নেশাখোর, যারা সন্ত্রাসবাদ, এদের থেকে দূরে থাকা লাগবে, এদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আর আমাদের সমাজের মানুষ এত ফসা, যেটা নেশাখোর, যেটা সন্ত্রাস, এটার লগে সম্পর্ক করে, এটার লগে বন্ধুত্ব করে। কারণ তার লগে যদি একজন লাইগা যায়, দেখবেন 4-5টা হুন্ডা লইয়া আরো কয়েকটা নেশাখোর আছে তার পক্ষ হইয়া, আছে না? একটা নেশা করে আপনি মাইরে দেখছেন, দেখবেন তার লোকের আর 4-5টা আছে হুন্ডা লইয়া, 4-5টার লোকের পিছনে আরো 4-5টা আছে। আর যেটা দেখা যায়, এটা চোখ, মুখ, চেহারা, চুল দেখতে বোঝা যায় এটা আস্তাকান যুক্তি, আছে না? ঠিক বলেছি। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। কিতা নেশা করার লোকে চলতা, সন্ত্রাসের সাথে চলা যাবে? এদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে? আল্লাহর নবী বলে আমার সাথেও নাই, তোমাদের সাথে সম্পর্ক রাখো না। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। ও এ আমার নবীর উম্মত শুনো, এরা আমারে কইতেছে যে আচ্ছা সময় আছে, আমি কি আরো দুর্বাস করতাম নি? জয় জয় জয়। আমার জিল্লা আছে ওইগুনি মানুষের ওইগুনি, তাহলে তোমরা ধৈর্য লইয়া বইও, আপনার অল্প দূর বইয়েন, ইনশাল্লাহ আজকে তাড়াতাড়ি ছুটি দিয়া দেবো ইনশাল্লাহ। কাতারও করে দেবো দোয়ার সময়, 2 বছর যে দিচ্ছে কোনো সমস্যা হয়েছে না। এটা তো দেরি আছে আব্বা। এর আরো তাই হিসাবে দাওয়াত দিত, এখানে তো জাগ হয় না, তোমরা তাই হিসাবে দাওয়াত দিব না। আল্লাহ কবুল করো, আমিন কন। বেশি লম্বা করবো না, শেষ করে কিয়ামতের আলামত গুলো বলে বলে বিদায় নিয়ে যাচ্ছি। রাহমাতুল লিল আলামিন নবী আবার বলতেছেন, ওয়া ইয়াকসুরা জিনা, আল্লাহর নবী করে শুধু তাই না, ওয়া ইয়াকসুরান নিসাউ ওয়া ইয়াকিল্লার রিজাল, আমার নবী কয় কিয়ামতের আগে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে, পুরুষ মানুষের সংখ্যা কমে যাবে। ওয়া ইয়াকিল্লার রিজাল ওয়া ইয়াকসুরান নিসা হাত্তা ইয়াকুন আলি 50 ইমরাতান আল কাইয়ুমুল ওয়াহিদ, কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে, মহিলাদের সংখ্যা এমন বাড়বে, প্রতি পুরুষের ভাগে 50টা করে মহিলা পড়ব। এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। এটার প্রমাণ হইল সাধারণ কোন জায়গা না, মার্কেট গুলা। এটার প্রমাণ হলো দুনিয়ার মার্কেট মেলাগুলা, এগুলার মধ্যে গেলে, বাজারের মধ্যে গেলে মহিলার সংখ্যা বেশি বেশি বেড়ে যায়।